যেটা মানুষ অন করতে পারে সেটা নিয়ে যদি কাজ শুরু করা যায় তাহলে আসলে লং রানে সামনে যাওয়াটা আসলে ভালো সুবিধা হয়। বেঙ্গলের একটা বক্স নিয়ে কাজ শুরু করেছিলাম। শৌখিন জিনিস একটা শৌখিন ভাবে রাখা। টিপ তো 5 টাকা 10 টাকার জিনিস, তো আমি 1000 টাকা দিয়ে একটা বক্স কেন কিনবো? আমি কিন্তু নকশা টিপ নিয়ে কাজ করতাম, মানে টিপে আঁকতাম, পেইন্ট করতাম। এটা আসলে অনেক ধৈর্যের কাজ এবং অনেক বেশি সময় চলে যেত। কিন্তু এই আইডিয়াটা যে আমার ছিল এমন না। সর্বপ্রথম বিবি রাসেল আপু এটা নিয়ে কাজ শুরু করেছিল, যেটা আমি আমার খুবই ভালো লেগেছে। তো আমি সাংবাদিকতার সূত্রে একদিন বিবি রাসেল আপুর সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। তো ওই দিন ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে অনেকেই তো এখন আপনার দেখা দেখি টিপে নকশা করছে, তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? তো উনি খুবই পজিটিভলি উত্তর দিয়েছিল, বলেছিল যে দেখো, এটা আমার খুবই ভালো লাগে যে আমার একটা আইডিয়া নিয়ে মানুষ কাজ করছে, মানুষ তার ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে নতুন ভাবে সামনে আনছে। তো এটাই তো আমার ভালো লাগার জায়গা বা আমার সার্থকতা। কথাটা আমাকে আসলে খুবই ইন্সপায়ার করে। সূক্ষ্ম কাজ, তো অনেক সময় চলে যায়, তো আস্তে আস্তে এখন মানুষের কাছে পরিচিতিটাও চলে আসছে। আমাদের যেটা হয় আঁকার ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা টিপের উপর আরেকটা টিপ আমরা বসাই, যেমন লালের উপর সবুজ বসাচ্ছি, হলুদের উপর হয়তো বা সবুজ বসাচ্ছি। তো আমার বিভিন্ন সাইজের টিপ লাগে একসাথে। তো আমি নিজে পেইন্ট করার জন্য একটা বক্স সাজিয়েছিলাম বিভিন্ন ধরনের কালার এবং সাইজ অনুযায়ী। তো দেখতে এত কালারফুল লাগছিল, আমি জাস্ট তুলে পেজে শেয়ার করেছি যে আমার একটা সুন্দর টিপ বক্স। তো ওইটা হুট করে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ তখন অর্ডার করতে থাকে। তখন আমরা ঠিক করি, আচ্ছা মানুষ যখন এত পছন্দ করছে তখন আমরা বক্সে করে টিপ বিক্রি শুরু করি। আমরা লোকাল বক্স বাদ দিয়ে আমরা চীন থেকে বক্স নিয়ে এসে তারপর আমরা নিজেদের মতো করে বক্স বানানো শুরু করলাম। আমি আসলে ঘুরতে খুব পছন্দ করি, তো চাকরির টাকা দিয়ে ঘোরাঘুরিটা আসলে ঠিক হয়ে উঠছিল না। তো এই কারণে একটা বাড়তি ইনকামের জন্য এটা শুরু করা। এরপরে যেটা হয়েছে যে আমি যেটার জন্য করেছিলাম সেটা তো ডেফিনেটলি সেই পারপাস ফুলফিল হয়েছে। এখন হতে পারে যে আমি আসলে এত কিছু রেখে কেন টিপ নিয়ে কাজ করছি, এটার পেছনে কারণ আমি নিজে টিপ পড়তে খুব পছন্দ করি। তো আমার কাছে মনে হয় যে মানুষের যেটা হয় যে যখন ভাইরাল হয়ে যায় তখন তো অনেক মানুষ এই সেম আইডিয়া নিয়ে কাজ শুরু করে। তখন আমার মনে হলো যে আসলে তাহলে তো আমাদের যে একটা ভিন্নতা সেটা তো থাকলো না। টিপ মানে কি, আমরা সবসময় মনে করি আসলে টিপ তো 5 টাকার জিনিস, আমরা নিউ মার্কেট থেকে একটা 5 টাকার পাতা কিনলাম, তো এখন পাওয়া যায় না 5 টাকায় কোনো জায়গায়। কিন্তু আমাদের মাইন্ডসেটটা এরকম যে আমরা একটা 5 টাকা 10 টাকার পাতা কিনবো, তারপর আমরা আয়নাতে লাগিয়ে রাখবো, তারপরে হয়তোবা যখন আমরা কোথাও যাবো আমরা দেখবো যে আঠাটা চলে গেছে। তো এটা তো অনেক বেশি, কিন্তু দেখা যায় যে বক্সটা তৈরি করতে আমার অনেক বেশি খরচ চলে যাচ্ছে, আমি লাভও সামান্য রাখছি, কিন্তু আমি আসলে মানুষের থেকে নেগেটিভ কমেন্টটা অনেক বেশি রিসিভ করছি যে কেন একটা বক্স এত টাকা হবে, কারণ আমরা তো সবসময় 5 টাকা দিয়ে কিনে এসেছি টিপ আর কি। সো এই জিনিসটা চেঞ্জ করতেও কিন্তু অনেক সময় লেগেছে। এখন আসলে আমাদেরকে খুব বেশি যে এরকম কমেন্ট শুনতে হয় তা না, কিন্তু শুরুর দিকে আমাদেরকে অনেক সাফার করতে হচ্ছে এই ধরনের কমেন্টের কারণে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাপোর্টটা তো অনেক জরুরি ছিল, যেটা শুরু থেকেই ছিল। আমার বন্ধুরাও খুব সাপোর্ট করেছে আমাকে, নিত্য নতুন আইডিয়া দেওয়া বা কাজের প্রশংসা করা, এগুলোর পাশাপাশি সব ধরনের সাপোর্টই ওরা করেছে। এবং আমার পরিবার, বিশেষ করে আমার হাজব্যান্ডের কথা বলবো, সবচেয়ে বেশি সাপোর্ট আমার হাজব্যান্ড করেছে আমাকে আর কি।